দুবার তিনবারে তো দেখা হয়েছে, আর যাওয়া আসার পথে পড়তো, তো তখন দেখতাম। পাড়ার রাস্তায় চলে এসেছি, কি মজা। সব জায়গায় মানে এখন এই পাড়াটাকে আমার অচেনা লাগে, যে একটা সময় এই জিনিসগুলো আমার এত কাছের মনে হতো, আর এখন মনে হয় যে কতদিন পর আসলাম মনে হচ্ছে যেন। তাও তো সুকান্তপল্লীর মুখ থেকে যেখান দিয়ে আমি ডেলি যাতায়াত করতাম সেই রাস্তাটায় যাওয়াই হয় না। ওরে বাবারে, এটা হচ্ছে রবীন্দ্র আবাসনের সামনে দিয়ে যাচ্ছি। ঠাকুরটাকে দেখিয়ে দিই, ঠাকুর এসছে, চলে এসছে। এসে গেছি, মানে আস্তে আস্তে চুলের এই হাল হয়ে গেল। সাজুগুজু করে নিয়েছে, এই যে রেডি, আমিও রেডি এখানে। আসার সাথে সাথে মা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, একটু খাচ্ছি, খেয়ে এবার বেরাবো, নাহলে গাড়ি চলে একটু দূরেই দাঁড়াবে। ও কাকিমণি, দেখ আজকে তো চোখ নিয়ে চলবে। হ্যাঁ, তুই ফ্ল্যাশটা বের আমি অন্ধ করে দে। ওর পিছনে লাগবে, দেখবি আজকে বাসে ওঠা দেখি। ওইদিকে দেখ, আর যাওয়ার সময় কানের দুলটা খুলে আমায় দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, হাফ দামে বেচে দিতে পারি, হাফ টাইম থেকে একটু বেশি লাগবে। সবাই এসে গেছে মোটামুটি, এবার আমরা যাবো, আর পিসিরা মেন রাস্তা থেকে উঠবে। চলো। কত দূর যেতে হবে? হ্যাঁ, লাইটিং দেখিয়ে দিলাম একবারই। আর আমি আবার এই সুকান্তপল্লীর মোড়ের এই রাস্তাটা থেকে যাচ্ছি। এখন যখনই আসি না কেন রবীন্দ্র আবাসনের থেকেই আসতে হয়, তো এই রাস্তা এখন আর আসা হয় না খুব একটা। এই তো আমাদের গাড়ি চলে এসছে, সবাই উঠেও পড়েছে, আমরা তো বসে পড়েছি। আর ওদিক থেকে পিসিমণিরা উঠবে, পিসিমণিদের বাড়ির ওই দিক থেকে আর কি। তো আমরা সুকান্তপল্লীর মুখ থেকে উঠেছি, বসে পড়েছি সবাই একসাথে। ওর বাবার কাছেই বল। এই মাঠে আমি কত প্রোগ্রামও করেছি। হ্যাঁ, তো ওই ঠাকুর দেখা যাচ্ছে, যাচ্ছে না তো, এবার দেখা যাবে। হ্যাঁ, এই তো ঠাকুর দেখা যাচ্ছে, অল্প করে, পুরো করে দেখা যায়নি, খোলা। এই যে আর একটা ঠাকুর ঢালি পড়ার। পিসিমণিদের বাড়ির এখানে এসেছি, আমরা বসে আছি, আর ওদিকে পিসিমণিরা আসলে তারপরে এখান থেকে যাওয়া হবে। দাঁড়াও, আরে বাবারে, ফাইনালি পিসিমণিরা এসে গেছে। এই চুল বাঁধতে দিল, চুল বাঁধতে দিল, বাবা বলো না, চুলটা থেকে বেঁধেছে ভালো, চুল বেঁধেছে ভালো, যখন জামা কাপড় কিচ্ছু পরবে না। যা পড়েছে এসছে, বাবা ফাইনালি জামাটা হচ্ছে। আমি ভাবছি লাস্ট মিনিটে আমি আসতে পারবো ভাবিনি, জানো না আসে। হ্যাঁ পিসাই বসো, এই তাহলে আমি এখানে বসে যাচ্ছি, তুমি এখানে বসে যাও বাবা, বস। লাস্ট মিনিটে আমি ভাবিনি গো যে আমি যেতে পারবো। যাক হয়েছে, ঠাকুর চেয়েছে তাই যাওয়া হয়েছে। কি হলো, যাওয়া হবে না তো? এই শুরু হয়ে গেছে।
ফুল টিম পেছনে বাবাদেরকে পাঠিয়ে দিয়েছে। আহারে বেচারা। এই তোরা আজকে ম্যাচিং ম্যাচিং। কোথায় সোনা কোথায়? বাহ জায়গা বুঝে বসে পড়েছে। তাহলে এখানে চলে আসো, খেয়াল রাখতে। তুই যা। মা দুর্গার নাম করে আমরা সবাই মিলে রওনা তো দিয়ে দিলাম। এবার আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তো পিসিমণিদের সবসময় যাওয়া আসার রাস্তা ঠিকই, কিন্তু আমার আর এখানে অতটা আসা হয় না, এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় না। কেন বললাম বলো তো, এই যে স্কুলটা দেখছো এই স্কুলটায় আমি ছোট থেকে পড়াশোনা করেছি, মানে ক্লাস নার্সারি থেকে বলতে পারো ক্লাস 10 পর্যন্ত। অনেক দিন পর যখন এই স্কুলের সামনে থেকে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমার পুরনো কথাগুলো মানে পুরনো সমস্ত মেমোরিজগুলো যেন আরও তরতাজা হয়ে উঠছিল। তো আমরা এখন আছি সাউথ সিটির কাছাকাছি। তো এখানকার লুকটা কীরকম কি আছে পুজো স্পেশাল সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই একটা গাড়ির মধ্যে আমরা যেরকম মজা করতে করতে যাই, তো এটা যদি আলাদা আলাদা গাড়িতে যেতাম সেই মজাটা আর হয় না। তো সেই জন্যই আমরা এবার ঠিক করেছিলাম যে সবাই মিলে একসাথে একটা গাড়িতে করে যাব, আর ছোট থেকে বড় সবাই ওর পিছনে লাগা, তারপরে সবার সাথে ইয়ার্কি মানে হাসি ঠাট্টা এইসব নিয়েই আমাদের পরিবারটা। আর আমরা এইরকমভাবেই চলতে সব সময়ের জন্য পছন্দ করি। তোমরাও তো ভালোবাসো বলো আমাদের। বাইপাস ধাবার সামনে আছি, তো ওখান থেকে হয়তো এখন রাতে ডিনারটা করবো, তারপরে ঠাকুর দেখা স্টার্ট হবে। তো এখন কটা বাজে গো? 12টা না, 12টার বেশি বেজে গেছে, 12:30 মতো। তো আমরা মেয়েরা পিছনে আছি আর ছেলেরা সবাই সামনে। বাবারে, এখন তো বাইপাস ধাবার সামনে আছি, ভিতরে প্রচুর লোক, মানে এখন সিট নেই, তাই এখন আমরা সবাই ওয়েটিং লিস্টে আছি। তো এরা এখানে সবাই বসে আছে, সবাই আমরা বাইরে ওয়েট করছি। আমাদের সবার এক জায়গায় হয়নি, তো ফ্যামিলি অনুযায়ী সবাই ভাগ হয়ে গেছে, আছি সবাই এক জায়গাতেই, কিন্তু একসাথে আর ওইভাবে বসা হয়নি, মানে এক টেবিলের মধ্যে। তো আমরা একটা টেবিলে বসেছি, এদিকে আমি, ভাই আর ও, মামা, আর ওর পিছনের টেবিলে বসেছি। আজকে আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে যে মা আর ও নিয়েছিল বিরিয়ানি, মা চিকেন বিরিয়ানি নিয়েছিল, ও মাটন বিরিয়ানি, আর আমরা মানে তিনজন, আমি ভাই আর বাবা নিয়েছিলাম চিকেন, একটা হচ্ছে শেজওয়ান চিকেন, একটা চিলি চিকেন, আর একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো এই ছিল আমাদের আজকে পুজো স্পেশাল রাতের ডিনার। আর সবাই তো আলাদা হয়ে গেছি বলে একটু মনটা খারাপ লাগছিল, কারণ আমি সবসময় সব জায়গায় মানে একসাথে থাকতে পছন্দ করি। ও হ্যাঁ, স্যালাডটাও ছিল, সেটা এখন দেখে মনে পড়লো। আর ডেজার্টের মধ্যে এই চকলেট পেস্ট্রিটা নেওয়া হয়েছিল, আর এটা আমরা তিনজনেই খেয়েছিলাম, কারণ মিষ্টি জিনিস না অতটা খাওয়া যায় না খাওয়ার পরে, তো সেই কারণে। আর বাইরে বেরিয়ে মনে পড়েছে বাবা এখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটাই তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, তাই সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সুমানি ওখানে ফটোশুট করছে, দেখো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি নিউ টাউনের এফজি ব্লকে ঠাকুরটা দেখার জন্য। তো পুরো সবাই আছে, কেউ সামনে আছে কেউ পিছনে আছে, এরকম করে করেই যাচ্ছি। ঠিক আছে কি বলে এটাকে? এটাকে কি বলে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বাবা, এদিকে কোনো একটা দোকানের নিচে দাঁড়িয়ে যাই, চলো। মেলা স্টার্টিং এখান থেকে, এটা হচ্ছে মেলার পিছন দিকটা। আমার কথা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, এখানে হচ্ছে মেশিনের আওয়াজ হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তবে এতে চলার মতো, এর থেকে বেশি হলে চাপ আছে।
বিয়ের পরে প্রথম ঠাকুর দেখা আমাদের দুজনের একসাথে, আর তার সাথে এই ঠাকুরটাই হচ্ছে আমাদের এই বছরের থিমের পুজোর প্রথম প্যান্ডেলে ঢুকছি। তো এটা ছিল এফডি ব্লগ। এটা ভীষণ সুন্দর করেছিল ঠাকুরটা, যেমন ঠাকুর করেছে তেমনি প্যান্ডেলটা ছিল। তো চোখ দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে ওরা। তো থিমটা আমি ঠিক ফুটিয়ে বলতে পারছি না তোমাদেরকে, কিন্তু বেশ সুন্দর করেছে। তোমরা গিয়ে কিন্তু এই কয়েকদিনের মধ্যে দেখে আসতে পারো, ভীষণ ভালো হয়েছে। কপিরাইট পড়ে যাওয়ার ভয়েতে এখানকার কোনো ভয়েস আমি রাখতে পারছি না, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু গান চলছিল। আর এখানকার মায়ের মুখটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল, এক কথায় মিষ্টি। এতক্ষণে একটা বড় ঠাকুর দেখা হলো, এতক্ষণ সব ছোটখাটো ঠাকুরগুলো দেখছিলাম। তো এটা থেকেই ফার্স্ট স্টার্ট হলো। বললাম এতক্ষণে একটা বড় ঠাকুর দেখা হলো, এতক্ষণ ছোটখাটো ঠাকুরগুলো দেখছিলাম। এখন আছি এফডি ব্লগে। তো এখানে ব্লগে আর এখানে গান হচ্ছে, তো বেশি কথা বললে কপিরাইট। বৃষ্টি পিছন ছাড়বে না, এতক্ষণ অল্প হচ্ছিল, এখন জোরে জোরে নেমেছে আর সবাই দৌড়ে দৌড়ে এই পারে চলে এসছে। কি অবস্থা! হ্যাঁ, এখানে কোনো দাঁড়াবার জায়গা নেই, তার থেকে ভেতরে ছিলাম ভালো ছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে একজন হচ্ছে মানে মহাশিব, আর দুজন হচ্ছে আমি খাবো না। সামনে দিই ও মা নাও, মামি ঢেকে খাও, একটু ঢেকে ঢেকে খাও। হ্যাঁ না না মা, তোমার ঠোঁটটা তো পিঙ্ক হয়ে গেছে, ন্যাচারাল লিপস্টিক হয়ে গেছে। আমরা এসেছি, এটা হচ্ছে আইভি ব্লগ বলছে, তো জানি না এখন কনফার্ম বলতে পারছি না। এফডি ব্লগ দেখা হয়ে গেছে, এবার আইভি ব্লগে এসেছি। তো দেখি এখানে কি করেছে। আপাতত তো দেখতে পাচ্ছি বুর্জ খালিফা করেছে এখানে, তো ঢুকি আগে। প্রতিটা প্যান্ডেলেই তো মেলা দেখতে পাচ্ছি আমি, এখান থেকে ওখান দিয়ে। এবার আমরা নেক্সট পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউটাউন সর্বজনীন। আমরা সবাই মিলে গাড়িতে যেতে যেতে ঘুরতে যাওয়ার একটা টপিক নিয়ে গল্প করছিলাম, আর সেখানেই একটা টপিক উঠছিল কিছু মানুষ আছে যারা পুজোর সময় ঘুরতে বেরিয়ে যায়। হ্যাঁ, তারা হয়তো ছুটি পায় না, তাদের কাছে হয়তো কোনো অপশন নেই, কিন্তু আমার কাছে এই পুজোর কটা দিন কলকাতায় থাকাটাকেই প্রেফার করি। এই আলো ঝলমলে শহরটাকে ছেড়ে কি করে চলে যেতে পারি বলো? চলে এসেছি হচ্ছে আর একটা পুজো প্যান্ডেলে, সেটা হচ্ছে নিউটাউন সর্বজনীন। তো আমরা আজকে যে কটা ঠাকুর দেখেছি, কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু বাঁশের যে পাতলা পাতলা যে ব্যাপারটা থাকে না, ওটা দিয়ে করার চেষ্টা করেছে। বেশ সুন্দর লাগছিলো পুরো প্যান্ডেলটা, মানে আলাদাই লাগছিল। আর এখানকার ঠাকুরগুলো প্রত্যেক বছরই সুন্দর করে, তবে আমরা একটু আগে গিয়েছিলাম বলে সেই ভিড়টা আমরা পাইনি। আমরা বেশ সুন্দর ফাঁকায় ফাঁকায় কিন্তু ঠাকুরটাকে দেখতে পেয়েছিলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর ভিতরটাও বেশ সুন্দর করেছিল, আর সবথেকে বড় কথা মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটা, পুরোটা শিউলি ফুল দিয়ে করা, আর তার সাথে এরকম লাল পাড়ের শাড়ি, মানে মা আসছে যে ব্যাপারটা সেটা এখানে ফুটিয়ে তুলেছিল খুব সুন্দর করে। ওপরে ঝালমারিটা পুরো ঝিকমিক করছে, তার সাথে কাশফুল রয়েছে এখানে, এত সুন্দর করেছে। আর মায়ের মূর্তি তো অনবদ্য, মানে কোনো কথাই হবে না। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর হয়েছে, আর কাশফুলটা তো ভীষণ ভালো লাগছে। এখানের এই ব্যাপারটা তো বেশ ভালো লাগলো দেখতে। এটা কি ফটোর জন্য নাকি কফিও গিয়ে খেয়ে মানে খেতে বসবে, এরকম ক্যাফেটেরিয়া টাইপের করেছে জিনিসটা। তো আমরা এখানে নিউটাউন সর্বজনীন থেকে দেখে বেরোচ্ছিলাম, আর ঠিক সেখানে ইউনিক লাগছে ব্যাপারটা। ঠাকুরটা এত সুন্দর করেছে, এতগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যে এটা সব থেকে বেস্ট, মানে এতক্ষণ ধরে যে কটা দেখছিলাম, তাই না মা? ঠাকুরটা সত্যি সুন্দর লাগছে।
এটা হচ্ছে নিউ টাউন সর্বজনীন। তো আমাদের 6টা পর্যন্ত টাইমিং আছে, মানে হচ্ছে যেহেতু গাড়ি ভাড়া করে ঘুরছি আমরা, তো সেই কারণে তো প্রথমে মধ্যে বলতেও ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। তো সেই জন্য কি বলবো, 6টা পর্যন্ত হয় টাইম আছে, হয়তো ঘন্টার কোনো একটা ব্যাপার আছে যে এত ঘন্টার পর্যন্ত বুকিংয়ের ব্যাপার রয়েছে। তো দেখা যাক আর কটা ঠাকুর দেখা যায়। এখন মোটামুটি 4:30 মতো বাজে, মানে ভোর এখন। তো দেখা যাক আর কটা ঠাকুর দেখা যায়। এখানেও আর একটা ঠাকুর দেখে নিলাম। প্রত্যেক বছরই এখানে একটা ঠাকুর পড়ে। আমি मीना बाटुली থেকে আর আমি সুমিত মেলহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। আমি বাঙালি, হ্যাঁ আমি मीना बाटुली থেকে আর আমি সুমিত মেলহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। এই সময়টা যতক্ষণ শোটা চলছিল পুরোপুরি মনে হচ্ছে যেন গায়ে কাটা দিয়ে উঠলো, এত সুন্দর ফুটিয়ে তুলেছে দৃশ্যটা। আর পুরো প্যান্ডেলের ভিতরটা কিন্তু এরকম শাখা পলা, গাছকৌটো, চূড়া, সিঁদুর সব কিছু দিয়েই করেছিল, মানে কিছু বলার নেই। এক কথায় অসাধারণ হয়েছিল। মায়ের মুখটাও ভীষণ মিষ্টি হয়েছিল দেখতে। তোমরা গিয়ে একবার পারলে দেখে এসো। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে দেখতে বেরোতেই সকাল হয়ে গেল। মা কাদা ছিটলো, ওবার থেকেই ছিটে যেত আমার ফ্ল্যাট জুতো। সকাল হয়ে গেল, সেই মহালয়ের দিন ভোরবেলাটা দেখলাম আর আজকে দেখেছি। মানে এই কদিনের মধ্যে আর সকালবেলা মানে এমনিতে তো ওটা হয়ই না। এইসব
কারণে, পুজো টুজো আছে বলে দেয়। সেটটা ভালো হয়েছে। হ্যাঁ পরে আমাদের এত বড় টিম। যাই হোক, আমরা এখন আছি চেতলা অগ্রণীতে। আর কি বলে, দেখতে দেখতে তো সকালই হয়ে গেল। আর এটা তো আমাদের পাড়ারই পুজো বলতে গেলে। এখান থেকে আমাদের বাড়ি হাটগুলি হয়তো 10 থেকে 15 মিনিট। আমরা তো অস্বীকার করছি। আমরা এই রাস্তা দিয়ে বাড়ি যাই, মানে অটো করে গেলে এখান দিয়ে যেতে হয়। এখন বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা। হ্যাঁ বাড়ি যেখানে মানবদ্বীপ। ও এখন কিন্তু মোটামুটি 5:30টার মতো বাজতে যায়। দেখো পুরো আলো ফুটে গেছে। আর প্রত্যেক বছরই, মানে আগের বছরও ঠিক এই সময়টা দিয়ে আমরা এই চেতলা অগ্রণী ঠাকুরটা দেখতে গেছিলাম। মানে এইগুলো লাস্ট ফিনিশিং থাকে, দেখে আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ, রুদ্রাক্ষ দিয়ে করেছে এগুলো, সব রুদ্রাক্ষ। বেনারস এই সব কাজগুলো সব রুদ্রাক্ষ দিয়ে করা। আর এটা এবার কি মন্দির করেছে? সাপের মন্দির। এখন আমরা আগের বারও এইখান থেকেই বেরিয়েছিলাম, এবারও এখান থেকেই বেরোচ্ছি। আমাকে মামপুকে কি বেটে বলা যায় বলো মামি? আমাদের সবাই বেটে বলে, মানে যারা সৌরভ বলে বাটকুল। ওরা যদি এত বড় বড় হয় আমাদের বলো, আমাদের মেয়ে আন্দাজে আমাদের পারফেক্ট কি চাই। আজকের মতো এটা লাস্ট ঠাকুর দেখছি। এখন আছি হচ্ছে মুদিয়ালিতে। তো এই ঠাকুরটা দেখেই মানে বাড়ি চলে যাবো যার যার। তারপরে আবার দেখি কবে বেরোনো যায় সেটা দেখব। সূর্যের আলোয় মুখ উজ্জ্বল হয়ে গেছে। এইটা কি প্যান্ডেল? কি দিয়ে করেছে? মাটির প্রদীপ কি দিয়ে করেছে? বলেও লাস্ট হচ্ছে না। মুদিয়ালি দেখলাম, এবার হচ্ছে শিব মন্দির। এবার হয়তো ফাইনালি এটা লাস্ট হবে। তো অলরেডি এখন 6টা বাজে, মনে হচ্ছে না কত সকাল হয়ে গেছে, মানে 9টা বেজে গেছে, এত রোদ উঠে গেছে। তো যাই হোক, পুজোর কটা দিন এরকম রোদ থাকলেই ভালো। আমরাও তাও বৃষ্টি পেয়েছিলাম কিছু কিছু জায়গায়, মানে হালকা ঝিরিঝিরি মতো হচ্ছিল, ইয়ে করে হয়নি, মানে জোরে হয়নি, এটাই রক্ষা। প্যান্ডেল গ্রাম বাংলা নিয়ে কিছু একটা থিম করেছে হয়তো। এই তো বাহ, অসুরবধ করছে। পুজো হয়নি তো শুরু। হ্যাঁ, এতক্ষণ পরে। হ্যাঁ সত্যি, সবার করুণ অবস্থা হয়ে গেছে একদম। আর নেই তেল, নেই। ছোট্ট ঠাকুর, হ্যাঁ মনসার কিছু
কিছু একটা করেছে। দেখো মনসার ঘট ফট রয়েছে। ফাইনালি আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর আজকে পঞ্চমী পড়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাব। প্রথমে আমার বাড়িতে যাব, তারপর ওখান থেকে গাড়ি করে ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাবো। বাড়িতে করে হ্যাঁ, যাই হোক আমাদের হয়ে গেছে। হ্যাঁ নেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পিসিমণি যাও একদিন। যাওয়ার সময় মজা লাগছিল, এখন আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, আমরাও নেমে গেছি। এবার এখান থেকে যাবো নিউ আলিপুর। আমাকে কেন লাগবে? টাটা। হ্যাঁ টাটা, গিয়ে ঘুমা। টাটা। হ্যাঁ আমার 15 আর 1% চার্জ রয়েছে। চলো বাড়ির দিকে যাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পরের ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা।